তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ভিড় করেন প্রার্থীরা। গত ৮ দিনে ৪ শতাধিক প্রার্থী তাদের বৈধতা ফিরে পেয়েছেন। অপেক্ষমান অনেকের ভাগ্য নির্ধারিত হয় রোববার। ৬১১ থেকে শুরু করে ৬৪৫ নম্বর পর্যন্ত নতুন আপিল এবং গত কয়েকদিনের রায়ের অপেক্ষায় থাকা আবেদনগুলোর শুনানি হয়। এতে দ্বৈত নাগরিকত্ব নিয়ে হট্টগোলও হয়। টাঙ্গাইল ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর মনোনয়নে বৈধতা ঘোষণা করে কমিশন। আর ঋণ খেলাপি ও মামলা থাকায় বিএনপির ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। ১৮৮ ধারা ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে। আমরা বলেছি এই যোগদানটা ছিল শুধুমাত্র তার রায়ের এবং তার চাকরিকালীন বেনিফিট নেওয়ার জন্যে। তিনি সশরীরে চাকরি করেননি এবং আজ পর্যন্ত তিনি কোনো আর্থিক সুবিধা নেননি। এমনকি আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে কর্তৃপক্ষ একটা লিখিত দিয়ে বলেছেন যে তিনি অদ্যাবধি কোনো আর্থিক সুবিধা নেননি।